তোমাদের দেখাবো নৌকা দিয়ে একটা সিনারি। এটা শরৎকালের সিনারিও আঁকাতে পারো। তো খুব সুন্দর করে এখানে একটা কার্ভ দিতে হবে, ঠিক আছে? আমি যেমন করে করছি তোমরা দেখে দেখে ধীরে ধীরে করো এরকম। তো প্রথমে সরি বলে নিচ্ছি, আমার ওই ক্যামেরাতে হয়তো পিছনে কিছু একটা লেগে গিয়েছে। দেখো একটু হালকা এক সাইডে মাঝখানটার দিকে একটু হালকা কালচে লাগছে। তো দেখো তারপর আমরা এখানে একটা খুব সুন্দর করে একটা নৌকা ড্রয়িং করে দেবো। তো কেমন করে আঁকাচ্ছি তোমরা দেখো, তোমরা ধীরে ধীরে প্রথমে দেখে দেখে একটু ড্রয়িংটা করে নেবে। তারপরে এইখান থেকে একটু মাপ দিয়ে নিয়ে এরকম একটা রাউন্ড দিয়ে নেবো। আর প্রথমেই তোমাদের বলে নিচ্ছি, ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ আমি কালার দেখিয়ে দেখিয়ে কালারটা বলে বলে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে করাবো। তো কালারটা বোঝার জন্যে ভিডিও কিন্তু স্কিপ একদমই করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এইখানটায় দেখো আমি এমন করে দিলাম প্রথমে। এইবার আমি এখানটায় একটা মানুষ দিয়ে দিচ্ছি যে কিনা নৌকো চালাচ্ছে, মাঝি আর কি। তারপরে সামনের দিকে একটা দিয়ে দেবো। তারপরে এইখানটায় দুপাশে দুটো মানুষ আঁকিয়ে দেবো। আর তোমাদের বলে রাখছি, এটা কিন্তু শরৎকালের দৃশ্য হয়ে যাবে, নৌকাতে সিনারি হয়ে যাবে, তারপরে তোমাদের হচ্ছে একটা গ্রামের দৃশ্যও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়েই তো এইভাবে সোজা একটা লাইন টানবো আমরা। দেখো এইভাবে এখানটা টানবো। তারপর এখানে নদীর যে পার হয় আর কি, ওই পার সেটা আমরা ড্রয়িং করছি এরকম। এখানে একটা খুব সুন্দর করে একটা ধীরে ধীরে একটা গাছ আঁকিয়ে দিবা। গাছটা আঁকানোর পরে তারপরে একটু এইভাবে গাছের উপরের অংশটা। এইবার যেটা করতে হবে সেটা হলো এখানে একটা ঘর আঁকিয়ে নিতে হবে। আমার ভিডিওটা খুব দুলছে কারণ আমার স্ট্যান্ডটা তেমন করে লাগানো হয়নি, মানে সবে ভিডিওগুলো শুরু করেছি। তো ধীরে ধীরে আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে নেব, তোমরা শুধু পাশে থাকবা, তাই সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে নেব। তো দেখো এইভাবে আমরা আকাশের যে মার্ক করে নিলাম। এইবার যেটা আমাদের করতে হবে সেটা হলো এখানে কাশফুল আঁকিয়ে নিতে হবে। এই কাশফুল দিলেই তোমাদের কিন্তু ছবিটা কিন্তু শরৎকাল হয়ে যাবে, ঠিক আছে? কারণ কাশফুলটা কিন্তু শরৎকালে ধরে। এবার দেখো আমরা কমপ্লিট করছি, এবার আমরা ব্লু কালার করে নিচ্ছি এখানে। তোমরা কিন্তু ধীরে সুস্থে কিন্তু স্কেচ পেন করে নিবা, ঠিক আছে, সম্পূর্ণ ছবিটাতে। এইবার আমাদের দেখো এই সাইডগুলো ধীরে ধীরে টেনে নিয়ে আমরা এখানটায় কিন্তু ব্লু কালার একদম সম্পূর্ণটা কিন্তু ভরে দেব। তারপরে আমাদের কাজ এই পাশটাতে একটু আকাশ বাকি আছে আর কি, এখানটায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এইবার আমি যেটা করব সেটা হলো প্রথমে এক কাজ করে গাছটা রং করি। তো গাছের জন্য আমি প্রথমে এখানটায় ব্লু, না না ব্লু থাক, তোমরা প্রথমে মিডিয়াম গ্রিনটা নিয়ে নেবা। তো মিডিয়াম গ্রিনটা আমরা নিচ থেকে ওপরের দিকে দিচ্ছি। হ্যাঁ, আমি ডার্ক গ্রিনটা তেমন পছন্দ করি না, আমার কাছে তেমন খুব ভালো লাগে না দেখতে। তো ওই জন্য আমি বেশিরভাগ গাছের ক্ষেত্রে, মাঠের ক্ষেত্রে আমি বেশিরভাগ মিডিয়াম গ্রিনটা ইউজ করি। তোমরা দেখতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করে নেবে, যেটা দেখতে ভালো লাগবে তোমাদের কাছে। তো মিডিয়াম গ্রিনটা নিচ দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে নিয়ে ওপরের দিকে ধীরে ধীরে হালকা করছি। এবার আমরা দিয়ে দেবো লাইট গ্রিন। তো এটার সঙ্গে মিক্স করে ওপরের দিকটা লাইট গ্রিন একটু হালকা ছেড়ে দেবো, হালকা ভাবটা। ওখানে আমি একটু লেমন ইয়েলোটা দিতে চাচ্ছি, তো তোমরা দিলে দিতে পারো, নাহলে লাইট গ্রিনটা সম্পূর্ণটা দিয়ে দিবা। তো আমার হাতে এটা লেমন ইয়েলো, ব্যাস এটা কমপ্লিট। তারপর আমি দূরের ঝোপগুলো করি। হ্যাঁ, তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি স্যাপ গ্রিন, যে শ্যাওলা কালারটা। তো স্যাপ গ্রিনটা খুব সুন্দরভাবে আমি দাগের উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা উপরে দিয়ে কিন্তু আমি হালকা করছি, তোমরাও হালকা করে নেবে, প্রেশার কম দিবে তাহলে হয়ে যাবে। তো এইবার এখান দিয়ে দেওয়ার পরে এবার আমরা একটু উপরের দিকে দেখো ফাঁকা রেখেছি। তো ফাঁকাটা রাখার কারণ আমরা এখানটায় একটু ইয়েলো কালারটা দিয়ে দেবো, লেমন ইয়েলোটা।
তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখছো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো এইবার এইখানটায় দেখো রেড কালার দিচ্ছি, হ্যাঁ। তো তোমরা ভিডিওটা বেশি শেয়ার করো না, বেশি সাবস্ক্রাইব হচ্ছে না, তো আমি সেই জন্য কিন্তু ভিডিও রোজ দেই না। তো যেহেতু আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তো আমাকে একটু তোমাদের সাহায্য করা দরকার। তো প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। ড্রয়িং তোমরা খুব সুন্দর শিখতে পারবে এখান থেকে। কোনো ড্রয়িং ক্লাস ছাড়া, মানে কোনো যে ড্রয়িং ক্লাসগুলো হয় যে বেতনের পরিবর্তে, তো সেটা তোমরা করার পাশাপাশি এগুলো দেখো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের স্যারদের ফেভারিট হতে পারবা, এবং স্যারদের ওখানে যে কম্পিটিশনগুলো হয় সেগুলোতে ভাগ নিয়ে কিন্তু খুব সহজেই প্রাইজ পাবা। এইবার দেখো এইভাবে কালারগুলো করে নিলাম। এটা হচ্ছে ব্রাউন কালার। তো যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছো তারা তারা কমেন্ট করে, যদি তোমরা কোনো স্যারের কাছে ড্রয়িং শেখো তাহলে স্যারদের কাছে নিশ্চয়ই ড্রয়িংগুলো দেখাও। স্যার আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবে যে কোথায় কি হয়েছে, মানে প্রবলেম। তো আশা করি সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। কোথাও যদি অসুবিধা হয়, রং মিক্সিং কী কালার দেওয়া হয়েছে, স্যারদের বলো, স্যাররা তোমাদের সাহায্য করবেন। তো এবার ব্রাউনের পরে কিন্তু আমি দিয়ে দিলাম এটা ইয়েলো আকেয়ার। তো ইয়েলো আকেরটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার মিডল পয়েন্ট যেটা তার উপরের অংশ কিন্তু আমার কিন্তু একদম কমপ্লিটের দিকে, ঠিক আছে। এবার যে নদীটা আছে, নদীর এই পার্টটা আছে, সেগুলো করার পালা। তো দেখো আমি প্রথমে নৌকার এইটা করছি। এটা কিন্তু অনেকজন বলতে পারবে যে এটা কী জিনিস, এটা বুঝতে পারতেছে না। এটা হচ্ছে এক কথায় যে যে মা দুর্গা ঠাকুরের যে আগমন হয় নৌকায়, তো সেটা কিছু আমি ধরিয়ে দিয়েছি, তুলে দিয়েছি। কিংবা এটা বিসর্জনের দিকটাতেও ধরতে পারো তোমরা। আর এখন মনে করো তোমরা বলবা যে তাহলে তো ঠাকুরটা দেখতে পাচ্ছি না। ঠাকুরটা নিশ্চয়ই দেখতে পারবে, কিন্তু লেভেল হিসাবে, ঠিক আছে। এটা কিন্তু আমি ছোটোদের জন্য করেছি, ক্লাস 3, 4 এবং যারা 5, 6-এর নতুন আছে তাদের জন্যে। আর নেক্সট আমি ভিডিও করব যেখানে মা দুর্গার ছবি থাকবে সেখানে। তো দেখো এবার এখানটায় আমরা ভেতর দিয়ে ইয়েলো ওয়াকেটটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভেতর দিকে রেড ব্রাউনটাও দিতে পারো কিন্তু। তো চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা হলো? যারা যারা করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দাও। দেখো একটা ঘন্টা আছে, সেই ঘন্টাটা বাজাও দেখি। তো এইবার দেখো এখানটা আমি রেড দিচ্ছি, ঠিক আছে। তো রেড কালার মানে লাল রঙটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, এখানে কোনো মিক্সিংয়ের কাজ নেই। হ্যাঁ, মিক্সিং তোমরা করতে পারো, একটু রেড দিয়ে তারপরে অরেঞ্জ দিতে পারো, কিন্তু আমি এখানে এক কালার দিচ্ছি যেহেতু ছোটোদের জন্য একটু, তো তাই। তারপরে এখানে ইয়েলো আকেরটা দিচ্ছি। এটা কিন্তু ইয়েলো আকের ডি লেখা থাকবে যেটা, সেটা পোলো রঙে। তারপরে এগুলো হওয়ার পরে এবার আমি দেখো এইখানটায় করে দিচ্ছি, এক কাজ করি পার্সিয়ান ব্লুটা দিয়ে নদীটা স্টার্ট করি। তো পার্সিয়ান ব্লুটা প্রথমে আমি ওপর দিয়ে টানছি, ওপর থেকে যেমন আমরা গাছগুলো করতাম নিচের দিকে ডিপ, ডিপ থেকে ওপরের দিকে করতাম হালকা, তো সেরকম পার্সিয়ান ব্লু ওপরের দিকে ডিপ এবং নিচের দিকে নামছে হালকা করে, ঠিক আছে। উল্টো তোমরা চাইলে ছবিটা ঘুরিয়ে নিয়েও করতে পারো। এবার হয়ে ফাগুলো খুব ধীরে ধীরে দিতে হচ্ছে আমাকে। আশা করি তোমাদের বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগছে আশা করি। তো লাইকটা করে দাও এখনই। তো এবার দেখো এখানটা একটু ব্লু কালার টানলাম, ঠিক আছে, মিক্সিং হয়ে গেল। তারপরে ব্লু কালারটা ধীরে 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 নিচের দিকে একদম হালকা হয়ে নেমে আসবে। তোমরা এখানে হালকাভাবে নামিয়ে নিয়ে নিচে যেতে কিন্তু একটু হোয়াইট কালার দিতে পারো, কিন্তু আমি এখানে হোয়াইটের দিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট ব্লু কালারটাই হালকা করার চেষ্টা করছি। তো এইভাবে ব্লু কালারটা সম্পূর্ণ দেওয়ার পর, এটা কিন্তু স্কাই ব্লু, হ্যাঁ, প্রথমেরটা ছিল পার্সিয়ান ব্লু, তারপরে স্কাই ব্লু। তোমরা চাইলে পার্সিয়ান ব্লু, তারপরে শুধু ব্লু আছে ওটা দিতে পারো, তারপরে স্কাই ব্লু দিতে পারো। তো আমি এখানে পার্সিয়ান ব্লুর পর ডাইরেক্ট আমি স্কাই ব্লু, যেখানে মিক্সিংটা
পার্সেন্ট ব্লু শেষ হয়েছে, সেখান থেকে কিন্তু এটা অনেকটা ব্লুর মতনই কাজ করবে। তো এইভাবে খুব সুন্দরভাবে, আর দেখো জলের যে রঙগুলো যে আমি দিচ্ছি সেটা কিন্তু সবসময় কিন্তু আমি হরিজেন্টালভাবে দিচ্ছি, ঠিক আছে, মানে বাদিক থেকে লেফট থেকে রাইট, লেফট থেকে বাদিক থেকে ডান দিক, বাদিক থেকে ডান দিক। আমি কিন্তু ওপর নিচে করছি না, কারণ ওপর নিচে এদিক ওদিক যখন ঘুরতে যাবে না তখন কিন্তু একদম খারাপ হয়ে যায়। রং সবসময় একই দিকে টানতে হয়, জলে তারপরে মাঠে বলতে পারো একই রকম টানতে হয়। শুধু যেগুলো যেগুলো একটু দাগ আর কি, যেমন সেখান দিয়ে একটু মানে হালকা একটা দুটো লাইন তোমরা ভার্টিক্যাল মানে লম্বলম্বিভাবে টানতে পারো। জল রঙটা কিন্তু অনেকজন একদম নষ্ট করে দেয়, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সবসময় কিন্তু তোমরা বাদিক থেকে ডান দিকে এরকমভাবে টানবে। আমি একটু স্পিডে করছি, তোমরা একটু ধীরে ধীরে করবা, তাহলে হয়ে যাবে। দেখো আমি শুধু লেফট রাইট এরকম করছি। আর যে জলের ঢেউগুলো যে হয়েছে এগুলো কিন্তু রঙটা একদম হালকা দেওয়ার কারণে, তো আমি ড্রয়িংটা তাড়াতাড়ি করার জন্য একটু হালকা করছি। তোমরা চাইলে ডিপ করলে খুব সুন্দর হবে। তো কোনো অসুবিধা নেই, একটু ঢেউয়ের মতন লাগছে আর কি, দেখতেও খুব ভালো লাগছে। তো মানুষগুলোর মাথাটা আমি কালো করে দিচ্ছি প্রথমে, ঠিক আছে। তো সমস্ত মাথা কালো করে দিচ্ছি। এবার দেখো ড্রেসের রঙ তোমরা যেমন তেমন রঙ দিতে পারো, শুধু যেন মিক্স না হয়। এখানে গ্রিন দিলাম, আমি এই মানুষের এখানটায় গ্রিন দিলাম। এবার তোমরা এখানে তো ব্লু তো দিতে পারবে না, কারণ জলের রঙ ব্লু, যদি ড্রেসের রঙ ব্লু দিয়ে দাও তাহলে কিন্তু একদম অন্যরকম লাগবে। তো এখানে ইয়েলো দিলাম। এইবার দেখো আমি নদীর এই পাড়টা করব, তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি, আরে এটা তো আমি সরি এখানটায় দিচ্ছি প্রথমে। হ্যাঁ, এই ঘাসগুলোর জন্যে পার্সিয়ান ব্লু দিচ্ছি আমি, শুধু বাঁ দিকে পার্সিয়ান ব্লু দিয়ে একটু কিন্তু ছেড়ে দিচ্ছি অর্ধেকের মতন, কারণ ওখানটায় আমি একটু গ্রিন টানবো। তো লাইট গ্রিনটা নেব, লাইট গ্রিনটা নিয়ে ওখানটায় আমি টেনে দেবো একদম মিক্সিং করে। দেখো এবার যে কাশফুলগুলো আছে এগুলো কিন্তু তোমরা সাদাও রাখতে পারো, আর একটু গ্রে কালার দিলে ভালো হয় এক পাশে। অনেকজন দেখি এবার পিঙ্ক দেয়, পিঙ্ক দিলেও দিতে পারো, ঠিক আছে। তো এখানে মিডিয়াম গ্রিনটা নিচ্ছি আমি, মিডিয়াম গ্রিনটা নিয়ে উপর দিকে ধীরে ধীরে হালকা যাব। তোমরা বলতে পারো যে নদীর ওই পাড়টা ব্রাউন কালার, এই পাড়টা গ্রিন কালার, বুঝতে পারছে না স্যার। বোঝার কোনো ব্যাপার নেই তো, ঠিক আছে। কারণ আমরা কিন্তু গ্রাউন্ডটা দু কালার দিতে পারি, একটা হচ্ছে ঘাস আর একটা হচ্ছে মাটি। তো যখন একটু মাটি আর কি, তখন ধরে না ওইদিকে একটু ঘাস কম আছে, তো ওই জন্য একটু মাটির কালারটা দিয়েছি, আর এইদিকে আমরা ঘাস কালার। তোমরা চাইলে দিতে পারো কিন্তু, ঠিক আছে, ওই দিকটাতে তোমরা দিয়ে দেখবা। তো এখানটায় আমরা দিয়ে দিচ্ছি গ্রে কালারটা দিয়ে এক পাশ থেকে আমরা টেনে দিচ্ছি। তো আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাও। থ্যাংক ইউ, বাই বাই।